আমি একটা জায়গায় আসছি একটি কাজে। অফিস ছুটি নিয়েছি। তো এখানে আসতে ১-১.৫ ঘন্টা সময় লাগে। হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো আ যাই হোক সকালে কাজ হলো দুপুরে। বাসে আসতে আপনার মোবাইল স্ক্রল করতে একটা ভিডিও আসলো। ফেস দ্য পিপল। ওইখানে মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা বলতেছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এই ভিডিওতে এড করে দিচ্ছি। বারবার একই কথা বলছেন, শেখ হাসিনা ফেরত আসবে। এ উত্তর আক্তার ভাই সহজ দিতে পারবে ফেরত না। এই আসবে। উত্তর সে দেবে না। এই উত্তর সে দেবে না। শেখ হাসিনা ফেরত আসবে, ভারতীয় সেনাবাহিনী নিয়ে ফেরত আসবে। লিখে রাখেন। ওই স্বপ্ন দেখা বন্ধ করেন আক্তার ভাই, ওই স্বপ্ন দেখা বন্ধ করেন। আচ্ছা, ঠিক আছে। ওইটার লিখে অপেক্ষায় রাখেন। আছেন। আমি লিখে ওইটার রাখেন, স্বপ্ন অপেক্ষায় লিখে রাখেন আছেন। আপনারা। ওইটার অপেক্ষায় আচ্ছা আছেন। ওইটার আচ্ছা অপেক্ষায় ঠিক আছেন। আছে ঠিক আছে কিন্তু ওই কিন্তু ভারতের কিন্তু সেনাবাহিনী কিন্তু নিয়ে একটু আসবে। একটু ডক্টর ফজলুল হক আসবেন আপনার না ঠিক আছে আপনি একজন ফ্রিডম ফাইটার একটু আমাকে প্রশ্ন করতে দিন প্লিজ আমাকে প্রশ্ন করতে দিন আপনি খুবই আপত্তিজনক একটা মন্তব্য করেছেন খুবই আপত্তিকর আপনি একজন রাজনীতিবিদও একজন সাবেক সংসদ সদস্য দেশকেও পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী এই দেশকে ইয়ে করার জন্য অনেকে আমিও নিজেও ইচ্ছা করি কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি সে দুঃখে আপনি আছেন যে ইউক্রেনকে দখল করলো আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনি আফসোস করে বললেন আবার সেই আপনি প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে যে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছে সেই দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না এটা হত্যার সামিল এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে এটা আপনি প্রত্যাশা করছেন নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন বাংলাদেশের শেখ হাসিনাকে ভারতের সেনাবাহিনী এসে পৌঁছে দিয়ে যাব। যখন উপস্থাপক এবং ওই একজন আছে, ওনার নাম যেন কি ডক্টর ফজলুর নাম মনে হয়। তো উনি বলতেছে, উনি একটু চিল্লাচিল্লা কথা বলে। ঠিক আছে, আমি যেমন মানুষ যেভাবে কথা বলে ঠিক সেইভাবে এই উত্তর দেওয়ার চেষ্টা করি। সে একটু চিল্লায় বলে, আমিও চিল্লায় কথা বলতে পছন্দ করি, যদিও বিদেশে চিল্লাচিল্লি করা যায় না বেশি। তো এইসব মুক্তিযোদ্ধা আপনার, আর শাহজাহান হলো মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশে দেশ স্বাধীন করে পরে সুবিধা পাইছে সরকার থেকে, সাধারণ মুক্তিযোদ্ধারা সেটা অন্য বিষয়। কিন্তু এই মুক্তিযোদ্ধার নাম বলে যারা আপনার ভেঙে আপনার মন্ত্রী হয়েছে বা বিভিন্ন জায়গায় বলে আমি মুক্তিযোদ্ধা, তো এরা মুক্তিযোদ্ধা না, আসলে এরা মুক্তিযোদ্ধা। তো এদের ভিডিও দেখলে আসলে মানে নিজেকে আর আটকে রাখা যায় না। এই ধরনের মানুষ, এরা বলে বাংলাদেশে নাকি ওই ভারতের সেনাবাহিনী আসি করবে, পাকিস্তানের সেনাবাহিনী নাকি আপনার করছে, কি বলে ওই পাকিস্তানের সেনা প্রধান যে আছে সে বলছে কি যে বাংলাদেশে পাকিস্তানের সেনা প্রধান বলছে যে কিছুদিন আগে হামলা হলো, সেখানে নাকি ভারতের সেনাবাহিনী হামলা করছে। এই 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 ওসিলা দিয়ে বললো যে বাংলাদেশে সেনাবাহিনী আসবে। মানে এরা হলো কি জানেন আপনারা, ওই যে মরার আগে মানুষ মানে বুড়ে বয়সে ভূমরতি ধরে না, এই লোকটা হলো আপনার ভারতকে ভয় পায়, আবার ভারতের বিরুদ্ধে দাঁড়াতে চায় আর কি। বাংলাদেশে আপনার পাকিস্তানে কোনো ওই গুপ্তচর কিছু আছে, গোয়েন্দাদের সাথে কাজ করে, বা ভারতে পাকিস্তানি গোয়েন্দাচর বা কিছু কাজ করে, এইগুলা বাদে কোনো সাধারণ জনগণকে ভারতের কোনো নেতাকে বাংলাদেশের পক্ষে জীবনে কথা বলতে শুনবেন না, জীবনেও না। পাকিস্তানিরা বলতে বলে কিনা যায় না, বলতে পারে না বলতে পারে, যেহেতু একসময় একই দেশ ছিলাম আমরা। শেখ মুজিবুরও চায় নাই দেশটা দুই ভাগে বিভক্ত হয়, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পরে পাকিস্তানিরা মানে তাদের আসন ছাড়ে নাই, যেহেতু এটা হলো অন্য ইতিহাস। তো যাই হোক, বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তির বাইরে যায় আমাদের বাংলাদেশের কিছু চুনাপুটি মুক্তিযোদ্ধার চেতনায় যারা চেতনান্বিত, এরা হলো আপনার বাংলাদেশের ভারত কি করলো না করলো, ভারত এসে হামলা করবে করবে, বাংলাদেশে না, বিশ্বের অন্য কোনো দেশের কোনো মানুষ যদি বলতো অন্য দেশের সেনাবাহিনী এসে বাংলাদেশে এটা করে যাবে ওইটা করে যাবে, তাকে রিমান্ডে নেওয়া উচিত ছিল বা গোয়েন্দা বিভাগ তার দিকে গ্রেপ্তার করা উচিত ছিল।
আবার বলে কি আমাকে মফ করবা আমার বাসার সামনে এসে। মব কি? তোদের মতন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে আসি বিধায় বাংলাদেশে এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রয়ে গেছে। তোরা হলো ধান্দাবাজ, অন্যদের কাছে তেলায় তেলায় চলিস। এখন দেখতেছিস যে আওয়ামী লীগ নাই, বিএনপিও আগে বিএনপি করতে দিল এই মুক্তিযোদ্ধা। বিএনপি করার কারণে মানে এখন দাম পায় নাই বিএনপি থেকে তারেক রহমানকে। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তো তারেক রহমান জীবনের ক্ষমতা আসতে পারবে না। ও কি বিভিন্ন রকম অপমানজনক কথাবার্তা বলছে এই মুক্তিযোদ্ধা আখতার আহমেদ। 1-2 বছর আগে আপনার ওই যে একটা অনুষ্ঠানে গেছিল ওয়াজে, সে ওয়াজেও কিন্তু জুতার বাড়ি খাইছে আর কি। আবার ওই যে শাহজাহান হাসান নৌমন্ত্রী ছিল, ওইটা তো বলতেছে মুক্তিযোদ্ধা কারাগারে, রাজাকাররা ক্ষমতায়। মুক্তিযোদ্ধারা কি দোষ করে না? মুক্তিযোদ্ধারা কি ফেরেশতা? তোদের মতন শয়তান কি বাংলাদেশে আর 2-1টা আছে? তোরা যে শয়তানের শয়তান, তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা তারাই যারা দেশ স্বাধীন করার পরে কোনো ফ্যাসিলিটি নেয় নাই, এরকম অনেক মুক্তিযোদ্ধা আছে। এরা আসলে অরিজিনাল মুক্তিযোদ্ধা। কথায় কথায় বলে না আমি মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা মুক্তিযুদ্ধ করে তারা ভাববেন যে এরা হলো মুক্তিযুদ্ধকে বিক্রি করতেছে। এরা আসলে যুদ্ধই করে নাই। এরা যদি যুদ্ধই করতো তাহলে অন্য দেশের সেনাবাহিনী বাংলাদেশে এসে এই করবে, তারা বলে না কিন্তু এরা উস্কাই দেয়। এত ভালো মানুষে ভালো মানুষ এই যে আখতারুজ্জামান, ভারত কি কখনো বলছে সেনাবাহিনী নিয়ে এসে পৌঁছায় দিয়ে যাবে? বলে নাই। কিন্তু এইসব অতিরঞ্জিত ভারতের থেকে ভারতকে যারা বেশি ভালোবাসে এটা বাংলাদেশে কিছু আছে। আমার কিছু ফেসবুক ফ্রেন্ড আছে, ভালো সম্পর্ক ছিল, কুত্তা লীগের সমর্থন করে। এই যে এদের ভিডিও দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারি না। এরা যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এইসব মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানদেরকে মেজর ছিল নাকি আবার দেশদ্রোহী দলে? এটা দেশদ্রোহী। দেশের বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মেজর ছিল, সেনাবাহিনী ছিল, সেই লোক যদি এই ধরনের কথা বলতে পারে তাহলে সেনাবাহিনী থাকা অবস্থা দেশের বিরুদ্ধে কি কি কাজ করছে এই মুক্তিযোদ্ধাকে আপনার রিমান্ডে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই কথাবার্তা আপনি যে ফেস দ্য পিপুলের এই যে কত 10-12 মিনিটের মতো ভিডিওটা হবে, আপনারা যদি ওই কুত্তা লীগ না হন তাহলে আপনারা বাংলাদেশের মানুষ যদি হন, বাংলাদেশকে যদি শুধু ভালোবাসেন অন্য কোনো দেশকে না, তাহলে আপনার শরীরে কিরমি কিরমি করবে। কারণ এইসব বুইড়া ভামগুলা বাংলাদেশটারে শেষ করে দিছে 53 বছরে। আর আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে। বর্তমানে আমি দেখি যে বাংলাদেশে একমাত্র যাদেরকে আওয়ামী লীগ বিরোধিতা করে তাদেরকে ক্ষমতা আনবেন। এখন আওয়ামী লীগ কাদের বিরোধিতা করতেছে তারা আপনারা সবাই মাথায় রাখবেন। বিএনপি কিন্তু আওয়ামী লীগের বিরোধী না, এখন ওরা কিন্তু বিরোধিতা করে ফেলছে। সেটা খালেদা জিয়াকে না করুক, তারেক রহমান না করুক, কিন্তু অন্যান্যরা বড় বড় মাথাগুলো আছে, ভামগুলা যেগুলা বুড়ে ভাম, এগুলা কিন্তু লিয়াজু করে ফেলছে। তো বিএনপিকে ক্ষমতা আনলে আনবেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ বানাইতে চান, তাহলে আনলে বাংলাদেশে এনসিপি জামাত মিলে যে জোট হচ্ছে এই জোটকে ক্ষমতা আনতে হবে। সোজা কথা, বাংলাদেশে আওয়ামী লীগের একনিষ্ঠ বিরোধী যারা মুখে মুখে বলবে আর তলে তলে যোগাযোগ রাখবে, এইসবদের বাদে যারা এই কুত্তা লীগের বিরুদ্ধে, আপনারা বাংলাদেশে তাদেরকে ভোট দেবেন। ওরা এখন জামাতের পিছনে লাগছে। জামাতকে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া জামাতকে মৌলবাদী, দাড়ি টুপি বা ইসলামের বিরোধী যারা, তারা তো ডাইরেক্ট ইসলাম বিরোধী কথা বলতে পারে না। জামাতে বলে কেন নামাজ পড়ে কেন 5 ওয়াক্ত, এটা তো বলতে পারে না। এই জন্য এদেরকে রাজাকার বানানো হয়েছে। এই জন্য এদেরকে এখনো যুদ্ধে সে রাজাকার হয়ে থাকে, তো ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, তাও কেন অপশক্তি, দেশ বিরোধী অপশক্তি বলিস? শয়তানের পেটে যদি ভালো মানুষ জন্ম হয় সে কি শয়তান হয়? নাকি সবাই ওই আওয়ামী লীগের মতন মনে হয় যে আওয়ামী লীগের পেটে আওয়ামী লীগ জন্ম হয়? বাংলাদেশে বিরুদ্ধে এখন যারা ক্ষমতাচ্যুত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লস করতেছে, এরা না পাগল হয়ে গেছে কিভাবে এই সরকারকে বদল করবে। সেই দিক দিয়ে বিএনপির চাপ, আওয়ামী লীগের চাপ, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছে। আপনারা যদি পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10-20 বছর ক্ষমতায় রাখেন,
এই সব কটা সোজা হয়ে যাবে, অথবা ইসলামিক দল এনসিপি অন্যান্য যারা এই জোটে আছে তাদেরকে জয়যুক্ত করে বাংলাদেশের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা ক্ষমতায় রাখবো। আদারওয়াইজ যারা লিয়াজু করে চলে এসব দলের সাথে আমরা থাকবো না সাধারণ নাগরিক হিসেবে, এটা আমি মনে করি এবং সাধারণ জনগণও তাই মনে করে। আল্লাহ হাফেজ।